নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি মিষ্টি কুমড়ো আর মসুর ডাল দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি। এটা গরম গরম ভাত বা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি। এখানে নিয়েছি 200 গ্রাম মিষ্টি কুমড়ো। কুমড়োটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 50 গ্রাম মসুর ডাল। এবার কুমড়ো আর ডালটাকে ভালো করে ধুয়ে নেব। এখানে একটা কড়াই বসিয়েছি আর আমি এটা সরষের তেলে রান্না করব। দিয়ে দিচ্ছি তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো। পরিমাণ মতো হলুদ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর কুমড়োটাকে হালকা একটু ভেজে নেব। কুমড়োটা ভাজা হয়ে গেছে, এরপর এটাকে তুলে নিচ্ছি। এখানে আরেক চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জিরা, গোটা জিরা, একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে এইভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আন্দাজ করে দিতে হবে, কারণ কুমড়োতে দেওয়া ছিল। এরপর দিয়ে দিচ্ছি মশলাগুলো: হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। দিচ্ছি সামান্য একটু জল। শুকনো মশলা তো, যাতে না পুড়ে যায়, তাই জল দিলাম। এরপরে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, আর দেখুন কড়াই থেকে তেল ছেড়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুসুরটা। এরপরে মুসুর ডালের সাথে মশলাটা বেশ ভালো করে কষে নিতে হবে। এটা কষানো হয়ে গেছে,
এরপর দিয়ে দিচ্ছি জল। জলটা আন্দাজ করে দিবেন, মানে ডালটা যেমন সেদ্ধ হয় অথচ একবার গুলে যেন না যায়, একটু দানা দানা ভাব থাকে। এরপর এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিচ্ছি। দেখুন ডালটা ফুটে উঠেছে, আর ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়েছে অথচ দানা দানা আছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি কুমড়োটা। ঢাকা দিয়ে আবার 3 থেকে 4 মিনিট রেখে দিচ্ছি। দেখুন কুমড়োটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর কুমড়ো তো সিদ্ধ হবেই যেহেতু আগে ভাজা ছিল। দিয়ে দিচ্ছি গরম মশলা। এইভাবে একবার মসুর ডাল দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এটা এরকমই রাখবো। এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিচ্ছি। 2 মিনিট পর ফিরে আসলাম, আর দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, আর দেখতেও কি দারুণ লাগছে, আর খেতেও দারুণ লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।